হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি ডিম ও ময়দা দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি। আর এই রেসিপিটি আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব 2টো ডিম। এবার আমি ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা এরকম লম্বা লম্বা করে কুচি করে দিয়েছি। দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়োটা খুব অল্প পরিমাণে দিয়েছি। এবার আমি ডিমের সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমের সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে প্রথমেই খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমের মিশ্রণটা তেলের মধ্যে ঢেলে দিলাম। আর প্রথমে ডিমটাকে নিচের সাইডে হতে দেব। তো ডিমটা নিচের সাইডে হয়ে গেছে। এবার আমি ডিমের দু সাইডটাকে এইভাবে মুড়ে দেব। আর এটা খুব আস্তে করে করবেন, নইলে পরে ডিমটা ভেঙে যাবে। তো ডিমটার দু সাইডে আমি এইভাবে মুড়ে দিচ্ছি। এবার আমি ডিমটাকে উল্টিয়ে দেব, উল্টিয়ে অপর পাশটাকেও ভেজে নেব। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। তো ডিমটা আমি কেটে নিলাম। এবার আমি ডিমের পিসগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পরে এই নাস্তা রেসিপিটা খুবই মুচমুচে তৈরি হয়। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ এখানে নিয়েছি আমি মিট মশলা। আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা খুব একটা ঘন হবে না, খুব একটা পাতলাও হবে না। তো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, দেখেই বুঝতে পারছেন। এবার যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলোকে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে আর তেলের মধ্যে ছেড়ে দেব। তো এদিকে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে এক এক করে ময়দার মধ্যে কোট করে তেলে ছেড়ে দেব। আর খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর খেতে কিন্তু অসম্ভব মজার তৈরি হয়, ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। তো বাড়িতে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। তো নাস্তাগুলোকে প্রথমে নিচের সাইডটা হতে দেব, তারপর উল্টিয়ে দেব। আর দু সাইড থেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এবার আমি উল্টিয়ে দিচ্ছি, অপর সাইডটাকেও ভেজে নেব। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর যতটা পারবেন শেয়ার করে দেবেন।
তো দু সাইড থেকেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।